আমি একটা সূরা আপনাদের কাছে তেলাওয়াত করব। এই সূরাটির আল্লাহ যদি চান ওর উপরে বেসিস করে কিছু তাফসীর করব, কিছু আলোচনা করব। আমি যখন তেলাওয়াত করতে করতে রেখে দেব, আল্লাহর দিকে মনটা রুজু করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটু আল্লাহু আকবার বলবেন। পারবেন কি? পারবেন না ভাই? আচ্ছা, এই যে আমি আল্লাহু আকবার আপনাদের বলাচ্ছি, এই আল্লাহু আকবার বললে আপনাদের কি ক্ষতি টতি হবে? আল্লাহু আকবার যে লোকটা বলবেন, বলার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 80টা নেকি দেবেন। আজকে আর সুবহানাল্লাহ বলতেও না, কালকে বাড়ি গিয়ে ভাত খেয়ে তাই বলবেন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ তুলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ আপনি যে বললেন, প্রতিটা অক্ষরে 10টা নেকি, 10টা গুনাহ মাফ। আজকে যারা আমরা এখানে বসেছি, আমরা যদি মনে করি হুজুর কখন ছাড়বে, তাড়াতাড়ি খিচড়ি খেয়ে বাড়ি যাব, তাহলে উদ্দেশ্য ভালো না খারাপ? বাপ, খারাপ না? আচ্ছা, আমার ভাইরা যে এই যে খিচুড়ি করছেন, এছাড়া আমরা বাড়িতে ভালো খাই না? আরে কেন বলুন, খাই না? খাই। আল্লাহ আমাদের খাবার, কিন্তু একটা কথা মনে রেখে দেবেন, এত গ্রাম গঞ্জে শহর নগরে ওয়াজ মাহফিল কিন্তু প্রচন্ড বেড়ে গেছে। ওয়াজ শুনছে কিন্তু কাজ উল্টো। সেই আগে যা ছিল এখন তাই। এই জন্য বলছি, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন। রাসূল বলেছেন প্রতিটা আদম সন্তান সবাই গুনাহগার। আচ্ছা, আমরা যারা গুনাহগার আছি বাপ, আমাদের নেকির দরকার আছে না নাই? আছে। কেন? যদি টাকা কাছে না থাকে বাজার করতে পারবেন? খালি প্যাকেট নিয়ে ঘুরে বাড়ি আসতে হবে, আর বাড়ি আসতে বউ ছেলে পিলে ঝাঁটা খেতে হবে, মার খেতে হবে, কারোর কাছে আপনি ভালো মুখ পাবেন না। তো এই দুনিয়া থেকে আপনি যদি কিছু নেকি সংগ্রহ করে কবরে যেতে পারেন, কবর আপনার জন্য ফুলের বাগান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া থেকে যদি খালি প্যাকেটে কবরে যান, ফেরেশতা রেডি হয়ে গোদানে খালি মারবে, খালি মার। আর ওখানে আপনার আবার বলো কেউ নেই, ওখানে আপনার আবার কেউ নেই। ছেলে কবরে মাটি দিয়ে বাড়ি গেল, ভাই কবরে মাটি দিয়ে বাড়ি গেলেন, অন্য অন্য আত্মীয়রা কবরে মাটি দিয়ে চলে গেলেন, কিন্তু জবাব আপনার আবার একা দিতে হবে। এইটা মাথায় রাখতে হবে। সেই দিকে তাকিয়ে যারা বাড়ি আছেন, আমি সকলের দিকে লক্ষ্য করে বলছি, হাত ধরে বলছি, একটু এসে বসুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কোরআন শরীফের এই সূরাটি তেলাওয়াত করতে করতে যখন রেখে দেব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন। যতবার বলবেন 80টা কোন নেকি, 80টা গুনাহ মাফ। আপনাদের লাভ আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। والعصر إن
ইনসান ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আযীম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল আসর। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নাম্বার 13, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 1 থেকে 3। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি আপনাদের মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, সেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচন্ড শীতের ভিতর দিয়ে আপনাকে আমাকে কিছু কোরআন ও হাদিস ইজমা কিয়াসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আব্বা, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে মোহাব্বত দিয়ে সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফের একটি সূরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, 30 পারা সূরাতুল আসর। এই সূরাতুল আসরের সর্বপ্রথম নম্বর আয়াতে বললেন আল আসর। আল্লাহ সময়ের কসম করে বলছেন, কালের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসমগুলো করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। ওয়াজ ভালো করে বুঝবেন। আল্লাহ কালের কসম, যুগের কসম করে, সময়ের কসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির ভিতরে আছে। আল্লাহ পরপরই বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারাই ক্ষতির ভিতরে নেই যারা ঈমান এনেছে এবং সবর করেছে। সাথে সাথে সবরের ভিতর দিয়ে তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে এবং হক বলেছে, হকের উপরে সুপ্রতিষ্ঠিত আছে। আল্লাহ এই ব্যক্তিদের দেখে লক্ষ্য করে বলছেন এরা ক্ষতির ভিতরে নেই, তাহলে ক্ষতির ভিতরে আছে কারা?
আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আগে আপনাদের একটু জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? বড় ভাই, কি করতে পাঠিয়েছেন? খেতি আর শুটি নাকি? আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, ও কেন্দু আর আম্মা জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ আপনাকে আমাকে কেন দুনিয়ায় পাঠিয়েছে জানেন? আল্লাহ কোরআনে সেটা বলে দিয়েছে। কোরআন শরীফের 27 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ বলে দিলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এবং মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। একবার চিল্লাই জোরে কোন সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কে কষ্ট বুঝবেন, ক্ষতির ভিতরে কারা আছে এটা আপনাদের বোঝাচ্ছি। আচ্ছা, ক্ষতি বলতে কি? আমরা ক্ষতি বলতে বুঝি কেউ ধান কেটে রেখেছে, পানিতে ডুবে গেছে, এর নাম ক্ষতি তো বাবু, এর নাম ক্ষতি তো। অনেকের একটাই মাত্র বাচ্চা হয়েছে, 5 বছর সাধনা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, হঠাৎ বাচ্চাটা দুনিয়ায় এসে 2 মাস পর্যন্ত ছিল মায়ের কোলে, দুগ্ধ খেতে খেতে মারা গেছে। এটা ক্ষতি না লাভ? ক্ষতি। কোন একটা লোক প্রচন্ড পরিমাণ বড় ব্যবসাদার, ব্যবসা করতে করতে সেই বছরে তার বহুত লস হয়ে গেছে, আমরা একে বলি ক্ষতি। কিন্তু মূলত ক্ষতি এইটা না, এটা আসল ক্ষতি না। আসল ক্ষতিটা কি জানেন? আসল ক্ষতিটা হচ্ছে যে ঘরটা হচ্ছে চিরকালের ঘর, যেখানকার চিরকালের বাসিন্দা আমরা, সেই ঘরটা যদি ঠিক করে বাঁধতে না পারি, ঠিকঠাক না করতে পারি, এটাই হচ্ছে আসল ক্ষতি। একান্ত 50 বছর, 60 বছর, 30 বছর, কে কখন মরবে তার গ্যারান্টি নেই। চোখ দুটো বুঝে গেছে, ছেলে কবরে দিলে, মেয়ে তাড়ালো, বউ তাড়ালো, সবাই তাড়িয়ে দিল, আপনাকে একা থাকতে হলো। সেই ঘরটা ঠিক করিস তো বাপ? আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, ঈমানদারেরা মনে রেখে দিও, তোমার বিবির মোহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মোহাব্বতে পড়ে, জমি জায়গার মোহাব্বতে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, আমি আল্লাহ আমার গোলামি যদি ভুলে যাও, নামাজ যদি ভুলে যাও, রোজা যদি ভুলে যাও, আমার ইবাদত যদি ভুলে যাও, আমি আল্লাহ, আমি যে তোমার রব, আমি যে তোমার মালিক, এইটা যদি তোমরা ভুলে যাও, মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ বললাম, ঈমানদারেরা, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে গেল। খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনবেন। আল্লাহ বলছি, ঈমানদার, তুই যদি এদের মোহাব্বতে পড়ে তোর দুনিয়া সব শেষ করে ফেলিস, আখিরাতে যাওয়ার মতো যদি কিছু তৈরি না করতে পারিস, মনে রেখে দিস, তো দুনিয়াও গেল, আখিরাতও গেল।
আব্বাজান আমি আপনাদের কাছে বলবো, আজকে আপনি আমি বড় লোক হবার জন্য রাতে রাতেই দিনে দিনে হারাম হালাল একটাও বুঝি না, হারাম হালাল বাসি না। আপনার আমার মেয়েকে বড় লোক করার জন্য, আপনার আমার বিবিকে খুশি রাখার জন্য আপনি 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 আমি সংস্কৃতি কিনা এই দুনিয়ায় সুখ করার জন্য ও তুকের জোয়াল গাইরা আমরা আল্লাহর গোলামি করি না, আমরা নামাজ পড়ি না, আমরা আজকে হারাম হালাল বেঁচে চলি না। বাবারা মনে রেখে দেবেন, এটাই হচ্ছে সব থেকে বড় ক্ষতি। কেন? মালিক চিনিনি। দেখবেন মানুষ কত বড় লোক হওয়ার জন্য বাপ হারাম হালাল কিচ্ছু বোঝে না, সব কিছু এই বস্তায় ঢোকাচ্ছে। আমি পেটের নাম দিস বস্তা, ইতি ঢোকাচ্ছে। চিন্তা নেই, ফেকের নেই, সব হারাম হালাল ঢুকিয়ে ঘর বাড়ি সব করে রেখে যাচ্ছে। চোখ দুটো বুঝে গেল, বউ ছেলে ফেলে এরা মজা মারবে আর আপনি আমি মার খাবো। আব্বাজান আমি আপনাদের কাছে বলবো, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ সংস্কৃত কালের কসম করে বলেছেন, যুগের কসম করে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। আমরা কারা ক্ষতির ভিতরে আছি আমি একটুখানি তিন শ্রেণীর লোকদের বুঝিয়ে দেই। তিন শ্রেণীর লোকদের আমি বার করে দিচ্ছি কোরআন থেকে। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 179 নম্বর আল্লাহ তিন প্রকার ব্যক্তির আল্লাহ ক্ষতির কথা বলে দিয়েছে। কয় শ্রেণী বললাম? আমার দিক তাকান, 3 শ্রেণী। এরা ক্ষতির ভিতর আছে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, উলাইকা কাল আনআম। এই 3 শ্রেণীর ব্যক্তি এরা চতুষ্পদ জন্তুর মতো। কুকুর বিড়াল যেরকম দেখেছেন এদের মতো। বালহুম আদাল। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন চতুষ্পদ জন্তু তবু ভালো, তার থেকে এরা আরো গাফেল। উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তু তবু মালিক চেনে, এরা মালিক চেনে না। দেখবেন আপনার একটা কুকুর, গ্রামের অনেকে কুকুর পোষে। কুকুর পোষে তো কুকুর পোষে দেখবেন কুকুরের খেতে দেয় কি আলোয়া পলোয়া করে। কি দেয় দোস্ত? কি দেয়? হাড় দেয়। তাও কোন হাড়টা জানেন? যেটা আমরা চিবাতে পাচ্ছি না। তার মানে কি আমরা চেষ্টা করে দেখেছি, হচ্ছে না, তারপর বলছি তুই খা। তার মানে ও হাড়টা যদি চিবাতে পারতাম ওটাও খেতাম, কুকুরি দিতাম না। যেটা পাচ্ছি না ওর বলতে তুই খা। বাপ এটো কাটা গুলো কুকুরকে দিলাম, কুকুর খেলো। সারা রাত আপনি আমি ঘুমাচ্ছি না, সারা রাত ঘুমাচ্ছি। তোমার আমার গেটের ধারে কুকুর চুপ করে শুয়ে রয়েছে। যদি একটা কেউ বাড়িতে একটুখানি ধাপ দিয়ে ঢোকে, কেউ করে কুকুর তার খেতে ওঠে। কেন? আমি আমার মালিকের হাড় খাইছি, আমি পাহারাদার, আমার এই মালিকের ঘরের ভিতরে তো ঢুকতে দেবো না। কেন? আমি মালিকের অকৃতজ্ঞ প্রকাশ করতে পারবো না। আমি হাড় খাইছি তাই পাহারা দেবো। আল্লাহু আকবার বলুন। আজকে বলুন, যে একটা কুত্তা তার মালিক বলে না হাড় খেয়ে, আর যে মালিক আমার আপনার সব কিছু দিয়েছে, একটা মানুষ মতো দেখাতে গেলে যেগুলো দরকার সব দিয়েছে। আব্বাজান ও কেন্দুয়া যুবকেরা জোয়াল খাইরা, কোন মালিককে ভুলে আজকে বাড়িতে আমরা বসে আছি বাবা, সেই মালিকের কথাগুলো একটুখানি বলে যায়। কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার আপনার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, তোরা আমার সঙ্গে চিটিংবাজি করবি না, আমার সঙ্গে ধড়িবাজি করবি না, আমার সঙ্গে যেন কুফরি করবি না। কেন?
আমি আল্লাহ বলে দিলাম অকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বললাম তুই যখন মায়ের পেটে ছিলি মৃত, তোর কোনো অস্তিত্ব ছিল না। অকুনতুম আমওয়াতান, তুই মায়ের পেটে ছিলি মরা, তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি নাপাক পানি। আমি আল্লাহ বলে দিলাম বান্দারে ফাআহইয়াকুম, আমি আল্লাহ ওই মায়ের পেটে তিলে 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 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে 4 মাস পরে আমি আল্লাহ আমি তোর মায়ের পেটে রূহ দিলাম। রূহ দেওয়ার পরে আমি আল্লাহ মানুষের মতো যে দেখাই, মানুষের মতো দেখাই যেভাবে, সেইভাবে যেখানে যেটা লাগানো লাগিয়ে দিলাম। যেখানে হাত লাগালে মানুষের মতো দেখায়, যেখানে চোখ লাগালে মানুষের মতো দেখায়, যেখানে কান লাগালে মানুষের মতো দেখায়। ও বান্দা বান্দীরা মনে রেখে দিন, আমি আল্লাহ সুন্দর করে তোকে মানুষ রূপে গড়ে তুললাম, সুন্দর করে আমি আল্লাহ তোর বানালাম। আব্বা জান, সেই আল্লাহকে আজকে কেমন করে আমরা অস্বীকার করি? একটু ভেবে চিনতে বাড়ি যান, কোন মালিকের অস্বীকার করে বসে রয়েছে দেখেন। আল্লাহ যে সময় রূহ জগতে বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম, এই আমি কি তোমাদের প্রভু নই? সব রূহরা এক কথাই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের মালিক। আচ্ছা বলুন, যদি কোন ছেলে তার বাপকে বাপ বলে মেনে নিয়ে ছেলেটা যদি বাপকে অস্বীকার করে, এর মতন বেঈমান আর পৃথিবীতে আছে? কথা বলছেন না কেন? আছে বাপ মাকে বলছে এটা আমার মা, অথচ মার খেত দেয় না, মাকে মানে না, বাপকে মানে না। আচ্ছা এর মতন বেঈমান অকৃতজ্ঞ আর আছে কেউ? আমরা আল্লাহকে মেনে নিয়েছি মালিক, আপনি আমাদের মালিক, আর এই দুনিয়ায় এসে শয়তানের গোলামি করে বেড়াচ্ছি। আমাদের মতন বেঈমান কেউ আর আছে? আমরা কি সুন্দর বলে বেড়াচ্ছি আমরা শেষ নবীর উম্মত, একদিন না একদিন জান্নাতে যাব। তোমার জন্য রেডি করে রেখে যাও, তোমার দেবে। কথা বললেন না? এই জন্য বলছি নিজের চিন্তা নিজে করুন। আব্বা নিজের চিন্তা নিজে করে দুনিয়ার থেকে যান। এই দুনিয়া থেকে গেলে কবরটা আপনার জন্য ফুলের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, যিনি হলেন আমাদের মালিক, এই মালিকের কাছে আমার আপনার জবাব দেওয়া লাগবে। আল্লাহকে স্বীকার করে এসেছি, আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ আমি আপনার গোলামি করব। আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গোলামি করব। আর এই দুনিয়ার জমিনে এসে আজকে বউ ছেলে পিলে পেয়ে এই দুনিয়া রং তামাশায় মেতে যেয়ে ও যুবকের চুয়াল কাইরা আল্লাহকে ভুলে গেছি। বলুন বলুন, আমার আল্লাহ দরবারে আপনার আমার জবাব দেওয়া লাগবে কিনা? লাগবে না? আরে কথা বলে লাগবে না? কোরআন খুলে ভাইরা, কোরআন শরীফের 30 পারা সূরাতুত তাকাসুর 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ওর আল্লাহ বলে দিলেন, ও বান্দা বান্দীরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোমার সব নিয়ামত, আমি যত নিয়ামত দিয়েছি আমি সব নিয়ামতের আমি হিসাব পাই টু পাই তোমার কাছ থেকে নেব। আব্বুরে, আল্লাহ আপনার আমার হাত দিয়েছে, আজকে আপনার আমার লিভার দিয়েছে, আপনার আমার কিডনি দিয়েছে, আপনার আমার চোখ দিয়েছে, আপনার আমার হাত দিয়েছে, আপনার আমার পা দিয়েছে। ও যুবকের চুয়াল কাইরা, ওরে আমার আব্বা জানে না, ও মায়েরা বোনেরা বেটিরা, এই নিয়ামত গুলো আমরা কোন কাজে ব্যয় করি? ভালো কাজে ব্যয় করি না, খারাপ কাজে ব্যয় করি। আল্লাহ দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে।
আচ্ছা, চোখ দিয়ে ভালো কাজ করা যায়? যায় না বাবু? এ দিয়ে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে চোখ দুটো দিয়েছিল যখন, ব্যাটারি তো ভরে দিয়েছে, দেয়নি? দেয়নি? দিয়েছি তো। আচ্ছা, ওর পরে কোনোদিন আমরা ভরেছি? একটু চিন্তা করে দেখেন, মৃত্যুর আগ পর্যন্ত এই চোখে আর ব্যাটারি ভরিনি, মালিক যা ভরে দিয়েছে তাই দিয়ে দেখেছি। আচ্ছা, এই চোখের দুটো যদি, চোখ দুটো যদি ব্যাটারি ফুরিয়ে যায়, অনেক লোকের দেখবেন, অনেক লোকদের দেখবেন সুগারে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওর বলেন তিনি দুটো চোখ আনতি, কি দুটো চোখের ব্যাটারি ডাক্তার কাছে ভরে নিতি? এই চোখ দুটো নিতে 10-20 লক্ষ টাকা যাবে, তাও পাওয়া যাবে না খুঁজে। তাহলে তো হয়েই যেত। আব্বারে ও যুবকেরা, কেন্দুয়ার খাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, 3 প্রকার লোক ক্ষতির ভিতর আছে। আমি কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ বলে দিলেন, আমি মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব, মানুষ আর জিনকে আমি জাহান্নামের খোরাক বানাবো, আমি জাহান্নামের কাঠ বানাবো। বাবারা, এই জাহান্নামের খোরাক তারা হবে, এরাই ক্ষতিতে আছে, ঠিক না? আরে হ্যাঁ না বলেন? যারা জাহান্নামের খোরাক হচ্ছে দুনিয়ার থেকে, এরাই তো ক্ষতিতে আছে। আচ্ছা, তারা কারা? এর ভিতর আমরা আছি, একটু দেখি দেখি। প্রথম শ্রেণীর লোকদের আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে দিয়েছে, যারা ক্ষতির ভিতর আছে, প্রথম রাউন্ডের লোক যারা জাহান্নামের প্রথম কাতারের লোক হবে, আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি, এক কথায় জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছি, বুঝে না বোঝার ভান করে চলে, ওরা 1 নাম্বার ক্যাটাগরি জাহান্নামী। এরা 1 নাম্বার ক্যাটাগরির ক্ষতিকারক ব্যক্তি। ভালো করে বুঝবেন। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, কোনটা ভালো কোনটা খারাপ জানি না, জানি না ভাই? এই দোস্ত, ঘুমোচ্ছিস? ঘুমোচ্ছিস? একটু কথাগুলো শোন ভাই। একটু মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারু দুধ পাতার টঙ্গায় হোমা দিব পিপাসায়, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গিলিয়ে যায়। আর মেশু চরানো ময়দানে মা, ও যে কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা, আমি যে কথা বলছিলাম, আমরা এখানে যারা বসে আছি, আমরা কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা বুঝি না, বুঝি না। কথা বলেন তাড়াতাড়ি। তারপরেও দেখেছেন আপনারা, আপনি আমি নিজে একটু ওয়াজটা ভেবে তাই বাড়ি যাই, আমার ক্ষতির ভিতর আছে কিনা।
একটা কথা বলে দেই, আচ্ছা আমরা যারা এখানে বসে রয়েছি, শয়তান আমাদের শত্রু না বন্ধু? তুই ওখান পকেট হাতে দাঁড়িয়ে রয়েছিস কেন? দিকে ওরে আপুরে, ওরে যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ঠান্ডা ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? মাইকটাকে হাত দিতে হবে, চুপ করে কিন বস, ওখানে ঠান্ডা কেন? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন। আরে ওয়াজ তো কোরআনে, কোথায় যাচ্ছেন ওয়াজ শুনতে? কোরআনে সব আছে না নেই? আছে না নাই? আরে কোরআনকে জিজ্ঞাসা করে দেখি। ভাইরা কোরআন শরীফের 20 পারা সূরা আন-নামালের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। ওরা আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিলাম। গোটা পৃথিবীতে সবকিছু কিভাবে বান্দা চলবে, উঠবে, বসবে, খাবে, স্বামী স্ত্রী সংসার করবে, বাপ বেটায় কিভাবে চলবে, এক কথায় সবকিছু, রান্নাঘর থেকে পুরো মন্ত্রীর ঘর পর্যন্ত, প্রধানমন্ত্রীর জায়গা পর্যন্ত কিভাবে চলতে হবে আল্লাহ সবকিছু বান্দাকে পাই টু পাই কোরআন থেকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারপরেও বান্দা আজকে আমরা বুঝতে শিখিনি, এরপরেও বুঝি না। এরা কি মিলাদ করতে নাকি? এই মামুনের আপনার কি কথা বলছেন কেন? এ কি দুটো একটা মহিলা আছে দেখবেন, ওরা নিজেরাও শুনবে না আর পাঁচটারও শুনতে দেবে না, নারী কুটকুট করতে গল্প করার জন্য। এই জন্য বলছি মা, একটু ধীর মস্তিষ্কে কথাগুলো শোনেন। অস্ত খালি কানে শুনে যাচ্ছে, খোকা মাওলানা ইস বিরাট ওয়াজ হচ্ছে, কি হচ্ছে বলতে কিচ্ছু বুঝতে পারি না, খাটিয়ে। এই জন্য বলছি খুব ধীর মস্তিষ্কে আম্মু একটু কথাগুলো শোনেন। আপনি আমি আল্লাহকে আজকে মেনে নিয়েছি কিন্তু মালিককে মানিনি, উপায়টা কি হবে এটাই বোঝাচ্ছি। আব্বাজান আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআন শরীফের আপনার দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, তোরা আদাদি মুসলমান হবি না, তোরা গোলালু মার্কা মুসলমান হবি না। বাবা না, আলু যেরকম সব তরকারিতে চলে, কিছু মুসলমান আছে সব জায়গায় চলে না, চলে না। ওয়ামালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী এ দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায় পাগল বলে দয়ার নবী পাথর কাকর ছুঁড়ে মারে তারাই সে যে আমার এ দয়ার নবী আব্দুল্লাহর লাল নবীর নামে দরুদ পড়ে এ মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী এতিম নবী ধুলার পরে শুয়ে কে খোদা কে না এতিম বলে এ নবীর পানে তাকাইয়ে এসে যে আমার এ দয়ার নবী আব্দুল্লাহর লাল নবীর নামে দরুদ পড়ে এ মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ খুব ভক্তি ভরে পড়ো খুব ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর 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 আজ নূর এসেছে সারা পৃথিবীতে যেন আলো করেছে আয় কি দেখবি নূরের মেলা আমিন আমার কোলে যেন সাল্লে আলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দে এই রহমতের মজলিসে বসে হাত দুখানা পেতেছি আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমরা বড় বড় পাপী আল্লাহ গুনাহগার পাপী বলে তাড়াবেন না আয় আল্লাহ আল্লাহ আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম ওগো মালিক
সেই নামের বরকতে আমাদের তামাম জিন্দেগির গুনাহ একবার মাফ করে দি। আয় আল্লাহ, যে নবীর নাম একবার দুবার না লক্ষ লক্ষবার কানে শুনেছি, কোনদিন আমার নবীকে দাওয়াত করে বাড়ি আনতে পারিনি। আয় আল্লাহ, আমার নবীর সঙ্গে এক জামাতে নামাজ পড়তে পারিনি। আপনার কাছে দাবি করু, আয় আল্লাহ, ওই নবীর নাম একবার দুবার না অনেকবার শুনেছি, আমার নবীর দরবারে অনেকে যেতে পারিনি। আয় আল্লাহ, ওই নবীর দরবারে আমাদের যদি না যাওয়া হয়, এই বাংলার জমিন থেকে আমার দয়ার নবী, আমার মায়ার নবীর চাঁদ মুখখানা ঘুমের ঘোরে দিদার নসিব করবে। আয় আল্লাহ, এই কেন্দুয়ার যুবকেরা, তরুণ তরুণ বন্ধুরা অনেক কষ্ট ক্লান্ত পরিশ্রম করে আল্লাহ মাহফিল কেরা কায়েম করেছে। আয় আল্লাহ, আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ কেরামে বালা মুসিবত যেন দিবেন না। এই কমিটির তরুণ যুবক বন্ধুদের 5 ওয়াক্ত নামাজ বানিয়ে নিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم বলেন আল্লাহু আকবার। এত জোরে, খুব একটা জোর হয়ে গেছে না ভাই? বিশাল একটা, এত জোরে বলি তো গ্রামের লোক রিপোর্ট দেবে। সবাই একসঙ্গে মিলে একটু বলে দেখি, চেষ্টা করি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয়েছে? হবে না একটা কাজের কথা? একটু জোরে বলেন আল্লাহু আকবার।